আজকে জীবনে প্রথম এত বড় মাছ কাটতে বসছি। তো এর আগে অনেক এর থেকে বড় মাছ দেখলেও তো কাটা হয় নাই, আজকে প্রথম কাটতে বসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো গ্রামে সাধারণত ধান টান কাটা শেষ হয়ে গেলে কাজ কাম একটু কমে গেলে আর যদি কষ্টের ফসল ঘরে ওঠা আসে, তো কৃষকের মুখে একটা অন্যরকম আনন্দ চলে আসে। আর তাই অনেকে অনেক রকমের বাজার করে, কেউ গরুর মাংস, কেউ বড় বড় মাছ, কেউ ইলিশ মাছ, কেউ কাপড় চোপড়, অনেকে অনেক ধরনের বাজার করে থাকে গ্রামাঞ্চলে, ধান কাটার পর আর কি। তো তার জন্য সেদিন আমার বাবা গেছিল বাজারে, তো সেখান থেকে মনে করেন যে একটা মাছ নিয়ে আসছে। আর এই মাছটি হয়তো সিলভার কাপ মাছ, আর এই মাছের ওজন ছিল 4 কেজি 600 গ্রাম, প্রায় 5 কেজির কাছাকাছি। তো আমি শুধু একটু বেছে দিছি, তো পুরোটা কাটতে পারিনি। তো তার জন্য আমার বাবাকে বললাম যে একটু কাটে দিতে। তো মাছটা এতটাই বড় আর বটিটা হয়ে গেছে ছোট, তার জন্য কাটার একটু সমস্যা হচ্ছিল আমার। তো এদিকে এত বড় মাছ তো পুরো একসঙ্গে খাওয়া যাবে না, তো কিছু ফ্রিজে রেখে দিয়েছে আর কিছু বেছে নিলাম তো খাওয়ার জন্য। আর এই তো চলে আসছি পাটায় মশলা বাটার জন্য। তো প্রথমে ভাবছিলাম যে ব্লেন্ডারে বেটে নিব, তো তারপরে দেখছি না কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে, কারেন্ট তো বৃষ্টি হলে তো কারেন্ট আর দেখা পাওয়া যায় না। তো তার জন্য সেই শিলপাটাতে আসতে হলো। তো মরিচটাও বেটে নিছি, শুকনা মরিচ, আর এদিকে পেঁয়াজ রসুন, আর এদিকে আমার জিরা মশলা বাটা আগে থেকে ছিল। তো হঠাৎ করে একদিন শুকনা মরিচ বাটতে গেলে হাতের যে কী অবস্থা হয়তো যারা বাটেন তো তারাই শুধু জানবেন। তো এর আগে এত বড় মাছ কখনো কাটা হয় না। তো এর থেকেও বড় মাছ বাড়িতে নিয়ে আসছিল, কিন্তু আমি কখনো কাটি নাই, তো কাটাও লাগেনি। তো যার জন্য আজকে প্রথম আর কি কাটা। তো এদিকে সব বাটাবাটি কাটাকাটি শেষ করে চলে আসছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মাছটা রান্না করবে বলে। তো আমার এই চুলার অবস্থা দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ কাজে ব্যস্ততা, খুবই কাজে ব্যস্ততা, তার জন্য চুলাপাটটা একটু পরিষ্কার করা হয় নাই। তো ঠিক করছে আজকে রান্না বান্না শেষ করে ইনশাল্লাহ ভালো করে পরিষ্কার করে নিব। তো এরকম নোংরা পরিবেশে রান্না করতে আমার একদম ভালো লাগে না। তো আজকেই সব কিছু পরিষ্কার করে নিব। তো তেলানির মধ্যে সব ধরনের মশলা কষিয়ে দিয়ে তার মধ্যে তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিছি। তো যেহেতু বড় মাছ একটু সিদ্ধ হতে দেরি হবে, আর এদিকে আমার ঝোলটা শুকিয়ে গেছে আর মাছটা তরকারিটা হয়ে গেছে। তো এদিকে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো সেই পুকুরে একটা মাছ পাইছিল, মরা মাছ। তো এই মাছটা একটু ঘাটি করব। তো ঘাটি বলতে মাছের ঝুরি ভাজা যাকে বলে, তো সবাই ঝুরি ভাজাই বলে চেনে। তো আমার কাছে এই মাছের ঝুরি ভাজাটা খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো, খুবই ভালো লাগে এক কথায়। তো এই যে মাছের ঘাটিটা দেখতেছেন, তো এটা পুরোটাই হয়তো আমার পেটে যাবে, কারণ আমি এতটাই ভালোবাসি যে কাউকে দিতে চাই না, আমি একা খেয়ে ফেলি। তো এখানে ঘাটিটা ঘাটা হয়ে গেছে। তো এখন একটু তেলানি দিয়ে নেবো, তেলানি দিয়ে একটু শুকনা শুকনা করবো। এরকম তো নরম নরম ঘাটি খাওয়া যাবে না, তো এরকম একেবারে ভেজে ভেজে শুকনা শুকনা করে নিব। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।